যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে নাশকতার অভিযোগে আনসার বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক বরখাস্ত। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো কি কারণে সে বরখাস্ত হয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, নাশকতার অভিযোগে আনসার বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক বরখাস্ত। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্য দ্বারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃত বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। তো বুঝতেই পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন, আর এ কারণেই সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী মোহাম্মদ ফখরুল আলমকে গত 17 সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তকালীন সময় মোহাম্মদ ফখরুল আলম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ ময়মনসিংহে যুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ফোরপোস্ট ভাতা প্রাপ্য হবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের নতুন পরিচালকের দায়িত্ব নেওয়া হয়েছে আসাদুজ্জামান গনিকে। তিনি দিনাজপুরের হিলির 33 আনসার ব্যাটালিয়নের পরিচালক ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার 1 শাখার উপসচিব JM আল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের পরিচালক সরওয়ার জাহান চৌধুরীকে শেরপুরে নালিতাবাড়ি 31 আনসার ব্যাটালিয়নের পরিচালক হিসাবে বদলির আদেশ দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই আপডেট সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।